বাইরে জোয়াল মোহর আলা যত সময় পর্যন্ত তোমার বিবির আদায় করবাইলা অত সময় পর্যন্ত এই বিবি তোমার জন্য হালাল না। এটা বহুত মানুষ আছে বাতাস পারনির বাদে করার দারোয়ান নিয়ে কয় দাবি ছাড়ো কি গিয়া কইছে 2 লাখ আর 3 লাখ আমাইতা যেগুন পারবা এগুন দিতে বিয়া করছ লগে লগে বলে ও নাও হ্যাঁ ও মহাত্মা গান্ধীর বান্ডি মর লইয়া যাও। আচ্ছা কৌসাই ও এখানে হইল তলর খোলা না এখানে যদি আপনার বাঙ্গাতনে বেটি তলর খোলায় আর তুমি রাইতে 1 লাখ টাকা দেবার বাদে কৌসাই ও বেটিয়ে নিবান লইবা লইয়া আমি ফাইয়া দিলে হয়ে গেছে তবে ফাইয়া দিলে হইলে গিলি তাই না এগুলো তার নামে তুই তাই আল্লাহ এখন কত দরবার এই হবাড়ির ভাবি গেছেন কি বাইসা পেলে গিয়া উমরাত আমার মনের পয়সা দিলাম আমি উমরাত যাইতাম তোর ভার করে খামাইতো না খামাই বলি এর কারণে আমার বুজুর্গ হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ জানাইলাম আদম আমারে তুমি বিবাহ করবাই আমার মোহরালা তুমি আদায় করতে লাগবো মাহবুব আমার কাছে কোনো টাকা নাই কোনো পয়সা নাই কোনো দিরহম নাই। আল্লাহ জানাইলা ও আদম আমার আখিরি জমানার নবীর উপর 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও আমি আল্লাহ তুমি আদম এবং হাওয়ার এই বিবাহর মোহর আমি আল্লাহ নির্ধারণ করিলাম সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ। আমরার মার বাপর বিয়ার মোর নবীর দুরূদ শরীফ আসলো ও না সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আদম সন্তানে জমিনের মধ্যে নেকির কাম করে আদম সন্তানে জমিনের মধ্যে গুনার কাম করে বান্দা আল্লাহর দরবারে দোয়া করিও মাহবুব আল্লাহ আমার জীবনের সমস্ত গুনারে আপনি মওলাই মাফ করিয়া দেও। বান্দায় জমিনে গুনাহ করে না কেন বান্দায় যত গুনাহ করে না কেন আল্লাহর দরবারে যদি বান্দা তওবা করিলাই আল্লাহ বান্দার জীবনের গুনারে মাফ করিয়া দিলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিয়া হল আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খালিস নিয়তে খাটি দিলে আমার দরবারে তওবা করিলাম। বান্দা জমিনে যত ভুল করলা খেলো আল্লাহর দরবারে যদি তওবা করিলাম আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলেই সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের লগে 2 জন ফেরেশতা আছেন কয়জন কেমন জনেরা বুঝা যায় না 2 জন ফেরেশতা 10 জনের নাম হইল কিরামান কাতিবিন একজন আমাদের ডাইল খান্দ পরজন বাম খান্দ। বান্দা যখন জমিনের মধ্যে ভালো কাম করিয়া যায় আপনার ডাইন খান্দর ফেরেশতা নাকি ডালে কয় আর যখন বান্দায় জমিনে গুনার কাম করিলাই আপনার বাম খান্দর ফেরেশতা গুনাহ ডালে কয়। কিন্তু মুনি রব্বুল আলামিনে উম্মতে মুহাম্মাদির পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করলা উম্মতে মুহাম্মাদিয়ে জমিন নেকি করা দূরের কথা বান্দায় যখন জমিন ভালো কাম করিলাই ভালো কামর ইরাদা করিলাই ও সময় তলে তোমার ডাইন খান্দর ফেরেশতায় নেকি লেখা আরম্ভ করেন কওনা সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ। এটা হইল উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য। আইজিন তলর খোলা জামে মসজিদে ওয়াজ ঘুমাইয়াও তো আজ 10-12 দিন তো আগতনে হুঁচেন না মাথইন না মনে মনে ইরাদা করছেন না আল্লাহ বাসাইলে আসরের নামাজ পড়িয়া গিয়া বইমু মাগরিবের নামাজ পড়িয়া বইমু আর ওয়াজ শেষ হওয়ার বাদে আল্লাহর হুকুম উঠিয়াইমু আর এখনো যদি হেং গইয়া বহাত থাকই ও 10 দিন আগতনে এখন পর্যন্ত ডাইন খান্দর ফেরেশতা কন্টিনিউ ভাবে নেকি লিখতেছেন কওনা সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য। এর জন্য আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনে বান্দা জর্রা পরিমাণ নেকির কাম করিয়া যাইবাই
বন্দা যখন মারা যাইবাই কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ তোমার লেখি বাইরে ফরিয়া দিবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম আল্লাহ ফরমান কিয়ামতের ময়দান মানুষ যখন কবর তলে উঠিবা তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিল খায়রান ইয়ারা বন্দায় জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর নেকির কাম করিয়া যাইবা বন্দা যখন কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই সেই ময়দানে আসর আল্লাহ তোমার জীবনের লেখি গোলা বাইরে ভরিয়া দিবা সুবহানাল্লাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ও বন্দা জমিন জররা পরিমাণ রাই বরাবর যদি গুনাহ কাম করিলাও এমন গুনাহ করলাই তোমার মায়ে জানইল না বাবায়ে জানইল না আপনার বিবিয়ে জানইল না কোন মানুষে জানইল না বন্দা জমিন ভুলিয়া গেলাই কিন্তু যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ বাইরে ভরিয়া দিবা এখানে ছোট্ট যদি গুনাহ হয় এই গুনাহটা কিয়ামতের দিনে আপনি দেখতে পাইবেন মাথইন না আইজন বুয়াত আছি আমরা যদি কিয়ামতের দিন কইন আল্লাহ 2023 ইংরেজি ডিসেম্বর মাসের 17 তারিখ তলরখোলা জামে মসজিদ কোনো ওয়াজও বুয়াত আসলাম ওখান দেখতাম দেখা যাইব না ওটা মিডিয়া থাকবো নি হাসরের মাঠ এরা থাকবেন কোনো মোবাইল নাই ভিভো নাই ওয়াইফাই নাই এমআই নাই কিতা কি আছে পতঞ্জলি কুন্থা থাকতন কিয়ামতের দিন দেখা যাইব নি হুশ করিও মুসলমান এই জমিন যেটা আছে এই জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতে সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ জমিনে ভিডিও রেকর্ডিং করেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জমিন লে জানাইছেন হে জমিন তুমি সমস্ত ভিডিও রেকর্ডিং করিলাও বান্দা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই আল্লাহর দরবারে যদি অনুরোধ করো যে মাহবুব আমি ওয়াজের মাহফিলে বুয়াত আসলাম দেখতাম আল্লাহ অর্ডার করবা ও জমিন 2023 ইংরেজি ডিসেম্বর মাসের 17 তারিখ রায় নীলাম বাজার এলাকা তলার গাঁওর মধ্যে যে ওয়াজের রেকর্ডিং বসলাই ও ভিডিও রেকর্ডিংটা আমার বন্দার সামনে বাইরে করিলাম ওই সময় দেখা যাইব আমরা সেই টাইমের মুম্বাইয়ের কমলের তলে হামাইয়া ফাটুয়া সাফল্লা খান বেড়ি বান্ধিছে কিছু কমলের তলে হামাইয়া আসছেন না হামাইয়া খারাপ পাই জানি না এটা ওয়াজ হইতো আমি তো আপনারা নিজের মানুষ এর কারণে ওয়াজ হইব শেষ সময় উম্মতে মুহাম্মদিয়ের নেকি করা দূরের কথা নমাজ পড়া দূরের কথা বন্দায় যখন কইব আমি নমাজ পড়ি লিতাম ইরাদা করে লিব ও সময় তো ডাইন খান্দর ফিরিস্তায় নেকি লেখা আরম্ভ করেন কও না সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ বান্দায় যখন জমিনের মধ্যে ভুলবশত গুনার কাম করিলাই তখন ফিরিস্তায় বাম খান্দর ফিরিস্তায় কলম হাতের মধ্যে গুনাটা লেগে লইতা ও সময় ডাইন খান্দর ফিরিস্তায় ফরমাইন ও ফিরিস্তা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মদির তওবা করার সময় দিলেইছেন সুবহানাল্লাহ বাইরে কত সময় 1 মিনিট নাই 2 মিনিট নাই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই সাবা সাথী আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেন এর কারণে আমার যুবক সমাজ এই 7 ঘন্টার ভিতরে জমিনের মধ্যে তওবা করিলাও আল্লাহ তোমার গুনাহ মাফ করিয়া দিবা আর যদি বান্দায় তওবা করে না 7 ঘন্টা অতিবাহিত হয়ে যায় তখন ডাইন খান্দর ফেরেশতা কইবা মালাইকা আর দেরি করিও না ইনা ফরমানোর না মায়া বলো সেই গুনাহটা লেখিলাও এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে গুনার কাম করিও না সবচাইতে বড় গুনাহ হইল যে গুনাহ কবিরা তার নাম হইল মিসামাত মাতা কোন গুনাহ
মিশা মাত মাতা হইল কবিরা গুনাহ আমরা তো হর হালত মিশা মাত মাতি কোনো বেরা নাই মিশা মাত মারতে তো পয়সা লাগে নি রিচার্জ করা লাগে না 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 মোবাইল হইলে রিচার্জ লাগবো ইনো তো আল্লাহ ইন্টারন্যাশনাল রিচার্জ দিয়া দিয়েছে মরার আগ পর্যন্ত ই সিমর ভ্যালিডিটি যাইতো না কোন সুবহানাল্লাহ যাইব নি যাইতো না এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার উম্মত হল দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমাদের ছাড়িয়া যায় কয়টা কারণে দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় ছাড়িয়া যায় কোন দুইটা কারণ রাসূলুল্লাহ ফরমায় যখন বান্দায় জমিনের মধ্যে মিশা মাত মাতে এই মিশা মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তারে ছাড়িয়া যায় মিশা মাতার কারণে রহমতের ফেরেশতা ছাড়িয়া যায় কোন কারণে যখন বান্দা বান্দি জমিনের মধ্যে মিশা মাত মাতিবা এই মিশা মাতার লগে লগে আল্লাহর বান্দা বান্দির মুখতলে দুর্গন্ধ বাইর হয় এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায় এর জন্য রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যত কবিরা গুনাহ আছে রে সারা গুনার মা হইল মিশা মাত মাতা উম্মুল কাবাইর সব কবিরা গুনার মা তার নাম মিশা মাত মাতা আজ ওয়াদা করতাম আল্লাহ যতদিন বাঁচাইবা আমার জীবনে আমি জানিয়া বুঝিয়া মিশা মাত মারতাম না আল্লাহ আমল করার তৌফিক দান করতো সারাই আল্লাহুম্মা আমিন ইরাই দ্রৈবনি সাবকল একটা জিনিস খান লইয়া যাও লাভ হইব এর কারণে আমার বুজুর্গগণ এক ব্যক্তি জমিনের মধ্যে মদ্যপান করে গুনাহ কাম করে মিশা ও মাত মাতে আমি খাইল রাত দেখলাম নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আমি দেখলাম আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করলো ইয়া রাসূলুল্লাহ আমি এই ধরনের অভ্যাসগুলো বন্ধ করা সম্ভব না এর মাঝে কোনটা বন্ধ করলে আমি সমস্ত ভালো হয়ে যাইব আল্লাহর হাবিব ফরমাইলেন হে যুবক তুমি মিশা মাত যেটা আছে এই মিশা মাতা বন্ধ করিলাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা এখন মনে মনে কইবা বেটা শরবতে আজম খান মিশা মাত্রে তো বড় গুনাহ শরবতে আজম বলে মাথা না শরবতে আজম ভাইয়া কয় আই এম ভারতের পিএম বলে ভারতের রাইট পিএম ওর তো বিকাল নাই না ইনো পিএম দিয়ার হাইট না ইনো হইল মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় ও এক বোতল খাইয়া ওর আই এম ভারতের পিএম ইচ্ছা তো আপনারা বুধ ইচ্ছা না ইচ্ছা তো এবারও হারছি একদিন ভাইয়া করে আমি তো ডরাই গেছি আমার ড্রাইভার ভাই জেনে বহুত পাগলা মানুষ বেটার 18-20 বছর হয়ে যায় ড্রাইভারি করা আমি কুণ্ঠা মারি কইলাম কিথা বলে তোলা গাড়ি থামায় আমি কইলাম থামাই না বলে আপনার ডরাইন কিতা লাগে আল্লাহর হালা বেজাল করেতে শর্ট খাসি মিয়া দেখছি ঠাই ঠুই মারা আছে হইলাম হায় রে হায় বড় দুঃখ লাগে ওলা ডাউনও পড়ছে তন্তনে বাটি গেছে দরিয়া তা করে আমি কইলাম ইনো কিতা করে বোধ হয়েছে বলে না বলে গিয়ে ফরচুনার গিয়ার বদলে ভাই রে জোয়ান শরবতে আজম বাবা বাড়িতে বউরে মা এই যে শরবতে আজম জারিত্রান আছে নি দারে দিতা আল্লাহ হেফাজত করুক জুসে কইলেছি সুদর ওয়াজ মধুর ওয়াজ করলে মানে খারাপ হয় এদিন আইলা কান্দি ওয়াজ করি আর মানুষ 3 জন বার হয়ে গেছে বার হইয়া আমার গাড়ির দ্বার হইয়া মাথিতরা এনরে তো বড় বালা হইতাম এই নি ওয়াজ ছাড়ার কথা পাইছি না হয় আমার ড্রাইভার ভাই দ্বারও শুনছে তাই থানে বিষয় দিয়েছেন কি তৈল করতা তো বলি না তাই জানেন না নি তাদের সব কিছু চলে বুঝো তাই বলেতে মোল্লা নজরুল ঠিক আছে আর নাই ওয়াজর মিটিং গো ওঠো রিজার্ভ করে গিয়া হইব নাই মোল্লা খালি আশা আশা নি কান কুরআনও আছে না নি মাথো না এর কারণে আমার বুজুর্গ
আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। বাইরে কোরআন শরীফের মধ্যে আল্লাহ কইছেন হাসার কথা। বন্দা যদিও হাসার কথা কইছ, তুমি মুস্কি হাসি দিতাই, গুয়া মুড়ি আনি দিতাই, বন্দা দাঁত বার করি আসিলে খামাইবে না। ফালইয়াদহাকু কালিলা, কম করি আসো, ওয়ালইয়াবকু কাসীরা, আর বেশি বেশি করি খান্দ। সুবহানাল্লাহ। আসিতাম দাঁত পার করিয়া নাই, গুয়া মুড়িয়া নাই। হইলা রাই দামান বেটার ঘর হইলা দেবার বাদে দামান বেটা হল্লা সুবাদ বই না হইলা দামান উঠে দিলাম। আল্লাহ আল্লাহ তুমি ইবাদত করো, এই নাচনি বর্তমানে। আল্লাহুম্মা সাল্লি। ভাই ঠিক আছে, বালিশ দিতাম না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এক বরাবর লাগিলাই টেকি যদি হাসরে, আশারাকে ফার হইতাম রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সারাতনে বড় গুনাহ হইল তার নাম হইল মিছা মাত মাতা। কোন কারণে আল্লাহর বান্দারে ফরমাইল মিছা মাতটা তুমি ছাড়ি দাও। আল্লাহর বান্দায় জমিল মিছা মাত ছাড়ি দিছে। আর কয়েকদিন বাদে মনের মধ্যে আইল, রে আমি যদি আমার নবীজির সামনে যাই জিকার করবা মদ খাইনি, আমি মদ খাইয়া তাহলে তো আমি না করলে মিছা মাত মাতাইব। কইল আমি জমিন মিছা মারতাম নাই। আল্লাহর বন্দায় লগে লগে জমিন মদ্যপান ছাড়ি দিছে। সুবহানাল্লাহ। সব গুনার ছাড়ি দিছে, একমাত্র তার জবান ঠিকাইতে গিয়া। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আরেকটা জিনিসের কারণে রহমতের ফিরিস্তা সরিয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যখন কোন মহিলায় নারী সমাজে জমিনের মধ্যে কাপড় পরিধান করইল, মাথার কাপড় থাকে না, চুলবার করিয়া জমিন চলাফেরা করইল, বেপর্দা হিসাবে জমিনের মধ্যে চলাফেরা করইল, আমার নবী ফরমায় এই মহিলা চৌকে যতখান এলাকা দেখবাই, খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তা আইতানায়। জোরে কওনা নাউযুবিল্লাহ। এক বেঠি মানুষে হাড়ি ফিন্দই না, মাথার কাপড় বউ প্রায় বেঠিন তোর হলাই থাকে, তাকে কিছু বনিনতে নাইটি ফিন্দই, গলা বাই তুই হলো উড়ো নাই কেন মাফলার হলা না, মাথা ঘুরি থাক কিতা করতা, মাথা ঘুরি থাক। যে বেঠিয়ে যে নারী সমাজে মাথার কাপড় নাই, চুল বার করিয়া হাঁটা ফিরা করবা, এনর চৌকে যতখান এলাকা ধরব, খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তা আইতানা। জোরে কওনা নাউযুবিল্লাহি মিন যালিক। আমি কড়া ভাষায় মাতি আনলাম মা বই নকলর কাছে আমার অনুরোধ হইল যে আপনি কাপড় পরিধান করবায় আপনি সুন্দরভাবে শরীয়তের ভিতরে আপনার মাথার চুল ঘুরিয়া, আপনার হাত ঘুরিয়া, শরীর ঘুরিয়া আপনি কাপড় পরিধান করতায়। ইনো বেঠিন তোর দুইশ না, গোর বেঙ্গার দুইশ আছে, বুঝতে তাই নিজে খেয়াল করতে।
এর কারণে আমি বাজার তো আমার পরিবারে যদি আমি কাপড় আনিয়ে দেই, আমি কিছু ডিলা ডালা কাপড় আনিয়ে দিতাম চাবকল, যাতে কাপড় পরিধান করার পরে এই কাপড়টা আমি লাগাইছি আমার হাতর মা আপনারা বুধবাই জানি খ বের হইব, তো গাছ না বের হইত। হ্যাঁ, এক দুই নজরুলের আতাবো হামাইব না। হ্যাঁ, ওকে যদি ওগুলা রাখিতে তো কই ভাই আল্লাহ এই নামাজ করেন কিলা, তো সাইজ বালা না এলা না, ইলা টাইট না ডিলে হইতো। ও আমার হাত কত বড় আছে কেউ হইতে পারবাই সম্ভব না। ওথা লাগে ডিলা কাপড় পরিধান করতাম। মা বোন যারা আছেন বেশিরভাগ এরারে আপনার হুঁশিয়ারি দেব হইছে যাতে টাইট কাপড় পরিধান করতে না করলে মানুষের দেখিয়া শরীরের মাপকাঠি বুঝবো, মানুষের চক্ষুই বা পড়ে গেলে মানুষের চোখ করাইত না। আরেকটা মাসলা হইল মা বইল ফল। কোন কোন সময় দেখা যায় কোন মা বইন হল আসলে গোসল করিয়া কাপড় দইয়া কাপড় রাস্তার বেরো মেলিয়া দেন দেন নানি। মা বইন হল সতর্ক হয়ে যাও, তোমার কাপড় কোন সময় রাস্তার বেরো মেলিয়া দিও না। বাগর লেংলা শয়তান যদি কোনো গুত থাকে বেরোর দ্বারো গিয়ে হল্লা চাইব চাইর ভাই চাইয়া দেবো খেয়ে নাই হাড়ি তো তা করবো। ওখানে হুঙ্গিয়া কইব রে অত মজার সেট না হুজুবিল্লাহ কইব ইকানো যদি অত মজা বেটি কিলা গুনা নানি কস খারাপ পারা না না কিতা উদ্ভব হবো সজাগ আছো ইচ্ছা তারা হইলা তো মূল পুঞ্জি আমার বুঝেছে। খাইলে এক জায়গা তো আজ ওইটা বাক্ষার আইতেছে গিয়া ভাই বেলা হরুতা জিকাইলাম যে কিতা লাগি বাদে বাপে কইলা জি না সাবাল ঘুমায় না হয় মোবাইলও যাই থাকো নেই দেখতাম আল্লাহ চলের আল্লাহ দেব। এর কারণে বিশেষ করে মা বই নকলর খাবর মেলিয়া দিতে আওড়ে দিতাম, খানো দিতাম আওড়ে, বাড়ি তো উঠানোর আগে দিতাই না। ও মা বই নকল যখন তোমার খাফড় মেলিয়া দিবাই আলাদা সাইডে দেও যাতে জমিনে কোনো মানুষে দেখে না, বিশেষ করিয়া পুরুষ কোনো মানুষে দেখত না। যখন বন্দায় তোমার লাইটির ভাই চাইব যেমনে খয়ানি নাইটি দেখব দেখিয়া কইব বেটি কিরকম আসলো। গতিকে জমিনেরও দইবাই আমার অনুরোধ হইল এই জমিন খাবার তুমি লুকাইয়া জমিন মেলিয়া দেও। আল্লাহর হবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আরেকটা কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা তোমার বাড়ির ভিতরে আইলা, যে বাড়ির মধ্যে কুকুর আছে অথবা যন্ত্র জানোয়ার কোন জিনিসের ফটো আছে ই গরো বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আইলা। কওলা নাউযুবিল্লাহ। কত গরো 2024 ক্যালেন্ডারে দেখবা এখানে হরুতা বেবি না টেলিস্কোপ লাগাইলাছে ওলা আশের হরুতা নিয়া থইছ নিলা তোয়া ঠিক না। যদি ক্যালেন্ডার তোয়া লাগে তো সাবালোর মুখ মেরিয়া ও ফাকিরে তুমি কিতা করতা কাগজ বই দিতা আর ভূত মিলতো না, ঠিক আছে না। আর নাইলে ক্যালেন্ডার লইতে ইলা ফটোয়ালা আমরা লইতাম না। কোনো মানুষের ফটো যন্ত্র জানোয়ারের ফটো যে গড় থাকবো ই গড় নমাজ পড়লে নমাজ কবুল হইতো না। খেয়াল খতরানি চাব হল হে হে বহুত মানুষ ইয়ান আছে আখতা বেগরকে লাগে এই দিন এক জায়গাত গেছি বেটি হইতা দৌড়ে যাও ক্যালেন্ডার লুকা। আমি কইলাম আর লুকানি লাগতো না একবারে হরাইলাম অর্থাৎ মোল্লা হরার বাদে আমার এখান বাউত হয়ে যাবে হয়ে যায় না। এর কারণে আমার বুজুর্গ শুধু খালি আলিম ডরাইয়া মসজিদের ইমাম সাহেব ডরাইয়া তোমার ফটোটা করিও না। ফটো যখন তুমি সামনে বাসাই রাখবাই খোদার কসম ই গরো যত সময় পর্যন্ত ময়দান ফটো থাকবো আল্লাহর রহমতের ফেরেশতা তোমার বাড়িতে নাই। জোরে বলো না নাউযুবিল্লাহ। তোমার মা মারা গেছেন, বাবা মারা গেছেন, কেউ দেখবাই আলমিরা তৈন তৈনানি ইলা তো আর যাইজ নাই। তোমার পীর মুর্শিদর ফটো তুলি আইলা তো আর যাইজ নাই রে ভাই। যদি তোমার প্রয়োজন হয় দেখবার ইচ্ছা হয় জমিন অ্যালবাম আছে অ্যালবামের ভিতরে ফটোটা ঢুকাই এইভাবে ঘুরিয়ে রাখিলাও। আর এই ঘরের মধ্যে কোনো অসুবিধা হইতো নাই, কিন্তু বন্দা ময়দানে কোনো সময় বাইরে করিও না। এখন কই ভাই তোমার পকেটে পয়সা আছে নানি? এখন তো এগুত মহাত্মা গান্ধী নানি ও তৈলে নমাজি বলে মাতুন না ইলা তৈলে খামাই তোলায় মহাত্মা গান্ধীরে মুড়িলাও
তো যে বাড়াই দিলা ও তাই শেষ। এর কারণে আমার বুজুর্গ এইভাবে যদি ফটো ঘুরিলাও তোমার ঘর কোনো ধরনের কোনো অসুবিধা নাই রে, কিন্তু সামনাসামনি বন্দা ফটো কোনো সময় বার করিও না। কোনো বাড়ির যাবার বাদে দেখা যায় হরুতার যতন তলে কুত্তার যতন বেশি নেই। বাবাই রে বাবাই লঙ্গর দিয়া আরো লাতাই আতাই না হুশরিও মুসলমান ইগু ঠিক না। হ্যাঁ কুকুর ফালিতা শিকারি কুকুর, এখন হসুবা কুকুর তৈরি করার শিকারি কামাইতো নাই। যে বাড়ির কুকুর আছে খোদার কসম এই বাড়ি আল্লাহর রহমতের ফিরিস্তা ইন্না কওনা নাউযুবিল্লাহ। এর আল্লাহর যাবার বাদে 2 দিন 3 দিন বাদে মোবাইল হাত তোলে তো যায় না। ই হক কার? মোহরের মালিক কে? স্ত্রী বেটি। এর কারণে মোহর যেগুন দাহ্য করাইব, যেগুন বইতা পারবা ওগুন মানবিও। আল্লাহ সারা নিলাম বাজার বেশিও কমাইছে না বুঝলেন। ওইটা রাইবার রেখর যাও 4 লাখ হোক মানিলেও বলে দিবে কিলা বলে মারছি না, এটা দেবা লাগে না হয় না। কারণ আলে দেখ মায়া তাকে 80 বার মার। আমি তো তোমার হুজাইর আলী আহমদ না 80 চাই কিতা হয়। আজ ওয়াজ হইব বড় ওয়ামা করি আনছয়। আমি আয়াত পড়েছি আপনার ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা নারীর মর্যাদা। কি ওয়াজ হইছে নি? আচ্ছা ঠিক আছে ওই তো না এটা ওয়াজ দেখি যা করতা মামি বাইকলা লইয়া চুপুর বেঙ্গালুর দেখছো নি দিন ত্রিপুরা ওখান জুইত করে তুল ওখান দিয়ে তাম্বেল বন্ত কথাটা হাসা না। এর কারণ হইল কই ভাই এটা কি জাতর ওয়াজ না, এখানে বাস্তব মাতমাতিয়া একমাত্র জমিনও পর্দা না থাকার কারণে এই জমিনও গুনার খাম আপনার বাড়িছে না নি? হুশরিও মুসলমান আদম আলাইহিস সালামের বাদে আল্লাহ আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই দুজনের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ আর নারীর বিস্তার আল্লাহ ঘটাইছেন। সুবহানাল্লাহ। জমিনত 2 জাত বানাইছে, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। আল্লাহ কোরআন শরীফে কইতরা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা লাগবো না আনিলাইছ এটা দিলাইছ এটা না হইলেও আল্লাহ জিন্নাত আর ইনসান বানাইছেন একমাত্র তার ইবাদতের লাগে। হই না সুবহানাল্লাহ। বুড়া লাগেন? আমি তো ওয়াজও গেছি না, আবার সফটওয়্যার মারি আবার তো ওয়াজ বাদে এই ইনসানের মাঝে আল্লাহ 2 জাত বানাইছেন। এক জাত হইলা পুরুষ জাত আর এক জাত হইলা নারী জাত। আল্লাহ নারী জাতরেও জমিনে অনেক ধরনের নিয়ামত দান করছে। এত নরম কোমল হিসাবে আল্লাহ মা বই নকলরে পয়দা করছে। আমরা তুলনায় মা বই নকল বহু বালা। আমরা দিল তনে মা বই নকলর দিল অত নরম। আর আল্লাহর শুকরিয়া আমরা রে আল্লাহ এমন এক দিল দিছিলা ইতা সকল বাংলা বার্তায় ভাত্তা পাইতো না, জামাইর তনে আরো টাট্টা মাথা না। কিন্তু মা বই নকলর দিল অত নরম। মা বই নকলরে আল্লাহ অনেক নিয়ামত দিছে। জমিনে যখন নারী সমাজ যৌবনের মধ্যে পড়েন তখন পুরুষ দেখলে আপনার মায়া লাগে না? আর পুরুষ যখন যৌবনের সময় হয় তখন নারী সমাজ দেখলে আপনার আসক্ত। আল্লাহ মায়া মহব্বত প্রেম ভালোবাসা দিয়া দিয়েছেন কোন কারণে? এর জন্য আমার বুজুর্গণ হযরত আদম আলাইহিস সালাতু সালাম যখন আল্লাহ বানাইলা কয়েকদিন বাদে আল্লাহ আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলা। হাওয়া আলাইহিস সালাম রে পয়দা করার বাদে আদম আলাইহিস সালামের আগে আদম আলাইহিস সালামে দেখছেন একজন বেটি মানুষ আগুয়ানি লাগাই দিছে।
আল্লাহ রাব্বুল আলামিনে জানালেন, হে আদম, হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই, যত সময় পর্যন্ত বিবাহ করবাই না এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই। কিতা করা লাগবো? মাত্রই না, বিবাহ করা লাগবো। হযরত আদম আলাইহিস সালামে ফরমাই লইব, আল্লাহ জানাইলা, ও আদম, হাওয়ারে জমিনের হাওয়ারে যখন বিবাহ করবাই হাওয়ার মোহর আলা তুমি আদায় করতে লাগবো।